Hello students. Okay, so yesterday we teach you the relation, okay, reflexive relation, symmetric relation, transitive relation and equivalence relation, and we have already used some applications, that means some examples, okay. তো আজকে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, হ্যাঁ, যাতে তোমাদের বেসটা খুব স্ট্রং হয় এবং আশা করি তোমরা বাড়িতে দেখেছো, একটু পড়েছো হয়তো, আর কিছু এক্সাম্পলও দেখেছো। তো আমি আজকে সেরকম কিছু এক্সাম্পল নিয়ে এসেছি যাতে তোমাদের বেসটা আবার একটু স্ট্রং হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি বেশি সময় নষ্ট না করে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো কিছু এক্সাম্পল নিয়ে আসছি। ধরো এইরকম কিছু একটা, সাপোজ কিছু শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন দেখো। মনে করো লেট A is a set which contains three elements 1, 2, 3. A is a set contains three elements 1, 2, 3. Okay, and then you know that in a set A, if we write a relation, if we write a universal relation, that is R such that A to A. So R is a universal relation. It is defined from A to A. So how many relations can you can draw from the set A to A? তো কতগুলো রিলেশন আমি এ সেট থেকে এ সেটে ড্র করতে পারি? তো টোটাল নাম্বার অফ রিলেশন আমার হবে, টোটাল নাম্বার অফ রিলেশন হবে 2 টু দি পাওয়ার mn। তো এখানে তো সেম সেটের উপর ডিফাইন্ড হচ্ছে, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 9। তো টোটাল নাম্বার অফ রিলেশন হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 9। আচ্ছা, তো ধরো আমি 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 একটা কোশ্চেন করছি এখান থেকে। ধরো এই সেটটা আছে 1, 2, 3, ওকে। তো মনে করো তোমাকে বলা হলো যে একটা রিলেশন R1 যেটা এ সেট থেকে এ সেটে ডিফাইন করা হয়েছে। ধরো তার অর্ডার পেয়ারগুলো দেওয়া আছে এরকম। ধরো তার অর্ডার পেয়ার দেওয়া আছে 1, 1, 2, 2, 3, 3, 3, 3 and suppose 1, 3। তো তোমাকে বলা হলো যে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোন কোন রিলেশন হচ্ছে। এই যে রিলেশনটা, ইউনিভার্সাল রিলেশনটা যার অর্ডার পেয়ারগুলো দেওয়া আছে, দ্য অর্ডার পেয়ারস আর গিভেন ইন দিস রিলেশন R1। সো এই রিলেশনটা কীরকম টাইপের রিলেশন হচ্ছে? রিফ্লেক্সিভ হচ্ছে, আইদার ইট ইজ রিফ্লেক্সিভ or it is symmetric or it is transitive or somehow it is equivalence or not। এটা ইকুইভ্যালেন্স হচ্ছে কি হচ্ছে না। তো আমরা চেক করি। তাহলে রিফ্লেক্সিভের কন্ডিশন কী ছিল? রিফ্লেক্সিভের কন্ডিশন ছিল ফর অল A belongs to A comma A is belongs to R1। A comma A যদি রিলেশনে থাকে তাহলে এটা রিফ্লেক্সিভ। তো দেখি আমাদের A সেটে আছে আমাদের 1, 2, 3। তাহলে দেখো ফর অল A belongs to A, তাহলে A সেটে যতগুলো এলিমেন্ট আছে তার জন্য তার অর্ডার পেয়ার, সেম অর্ডার পেয়ার A comma A রিলেশন আছে কিনা। তো অবভিয়াসলি এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, দিস রিলেশন ইজ রিফ্লেক্সিভ। কারণ দেখো 1, 1, 2, 2, 3, 3, ফর অল 1, 2, 3, 1, 2, 3 এর জন্য ফর অল 1, 2, 3, 1, 1 A A, দ্যাট মিনস 1, 1, 2, 2, 3, 3 এই সব কটা অর্ডার পেয়ার কিন্তু রিলেশন R1 এ আছে। তাহলে অবভিয়াসলি এই R1 রিলেশনটা আমাদের হচ্ছে রিফ্লেক্সিভ। তো R1 রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ হয়ে গেল। ক্লিয়ার? এইবার আমরা চেক করি রিলেশনটা সিমেট্রিক কিনা। তো সিমেট্রিকের ডেফিনেশন কি ছিল? লেট A comma B belongs to A. If A comma B belongs to R1, this implies B comma A is also belongs to R1। যদি A B রিলেশনে থাকে, যদি এটা ইমপ্লাই করে যে B এও রিলেশনে আছে, তাহলে আমরা বলতে পারবো এই R1 রিলেশনটা সিমেট্রিক। তো দেখা যাক এখানে সেটা হচ্ছে কি না। তো দেখি সেখানে, তো আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, এটা কিন্তু সিমেট্রিকটা কিন্তু সবার জন্য হবে না, শুধুমাত্র যে সকল এ বিগুলো থাকবে তার ঠিক বি এগুলো থাকতে হবে। ওকে, ইট ইজ নট ফর অল। ওকে, for AB belongs to R1, this implies BA belongs to R1। যদি এটা হয়
তাহলে রিলেশনটা সিমেট্রিক হবে, আদারওয়াইজ সিমেট্রিক হবে না। তো দেখি আমরা, ধরো এখানে 1 1 এ বি, তো এ বি আর ওয়ানে আছে, তো উল্টো 1 1ও আর ওয়ানে আছে। তো সেটা তো লেখা, আমরা তো একটা সেটের যে কোনো এলিমেন্টে আমরা একবারই লিখি। দ্যাট মিনস আমি বলতে চাইছি 1 1 যখন আর ওয়ানে আছে, তাহলে অবভিয়াসলি এর উল্টোটা 1 1 আর ওয়ানেও আছে। তো সেম জিনিস তো লেখার দরকার পড়ে না। তো 1 1 আছে, 2 2 আছে, তো উল্টো 2 2 আছে, 3 3 আছে, তো রিভার্স 3 3 আছে। ওকে, তো এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, ফান্ডা নেই। আচ্ছা, এইবার দেখো 1 3 রিলেশনে আছে, 1 3 রিলেশনে আছে, বাট 3 1 3 1 কি রিলেশনে আছে? 3 1 কিন্তু রিলেশনে নেই। তাহলে এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক হচ্ছে না। তো দিস রিলেশন ইজ নট সিমেট্রিক। এই রিলেশনটা সিমেট্রিক হলো না, কারণ 1 3 রিলেশনে থাকলেও 3 1 রিলেশনে নেই, তাহলে এটা কিন্তু সিমেট্রিক হলো না। বোঝা গেল? চলো এবার দেখি আমরা রিলেশনটা ট্রান্সিটিভ হচ্ছে কিনা। ক্লিয়ার? তো ট্রান্সিটিভের কনসেপ্ট কি ছিল? ট্রান্সিটিভের কনসেপ্ট ছিল যে এ সেটে এ কমা বি কমা সি বিলংস টু এ, ইফ এ বি বিলংস টু আর ওয়ান and BC belongs to R1, if this implies AB R1 আর BC R1 এটা যদি ইমপ্লাই করে যে AC টাও R1 এ থাকবে, যদি AC ও R1 এ থাকে, তাহলে আমি রিলেশনটাকে বলতে পারবো যে রিলেশনটা হচ্ছে আমার ট্রানজিটিভ রিলেশন। ক্লিয়ার? এটাও কিন্তু ফর অল দরকার নেই, শুধুমাত্র তাদের জন্যই হতে হবে। AB আছে, BC আছে, তো AC আছে, সো অনলি ফর দ্যাট। ক্লিয়ার? তো দেখি আমরা সেরকম কী কী আছে। তো যেমন ধরো এখানে তো এইটা তো কোনো ব্যাপার না। দেখো এখানে 1 1 আছে, তো এর উল্টো 1 1ও আছে, তাহলে অবভিয়াসলি এই 1 1ও আছে। এ বি আছে, তো এসি আছে, তো 1 1 আছে। তো সিমিলারলি 1 1 2 2 3 3 এটা অ্যাপ্লিকেবল, এটা বাদ দাও, এটা দরকার নেই। এখানে দেখো আর কি আছে। আচ্ছা, এখানে যেমন দেখো 1 1 আছে, 1 1 আছে, রাইট? 1 3 আছে, 1 1 আছে, দেখো মমটি দেখো 1 1 আছে, 1 3 আছে, তাহলে 1 3 আছে, 1 1 আছে, 1 3 আছে, দ্যাট মিনস এ বি আছে, বি সি আছে, তো অবভিয়াসলি এ সি, দ্যাট মিনস 1 3 এটাও রিলেশনে আছে। কারণ ওটা আর বারবার করে আমার লেখার দরকার নেই, কারণ তোমরা জানো সেটে কোনো একটা দুটো এলিমেন্ট থাকলেও সেই সিঙ্গেল এলিমেন্টে লিখতে হয়, মানে একই এলিমেন্ট যদি রিপিট করে সিঙ্গেল এলিমেন্টে লেখে। তো 1 1 আছে, 1 3 আছে, তো 1 3 আছে। ক্লিয়ার? মানে এইটাই আছে, তো ওটা তো দুবার লেখার দরকার নেই। তো অবভিয়াসলি এই রিলেশনটা কিন্তু আমাদের ট্রানজিটিভ রিলেশন হলো। সো অবভিয়াসলি এই রিলেশনটা ট্রানজিটিভ। তাহলে এই সেটের উপরে এই যে রিলেশনটা আমি দেখালাম, তো এই যে অর্ডার পেয়ারগুলো আছে, এই রিলেশনটা রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ হলো, বাট এটা কিন্তু আমাদের সিমেট্রিক হলো না। ওকে, আরও এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো এই সেটের উপরে ধরো মনে করো আরেকটা রিলেশন আমি লিখছি R2, যেখানে ধরো R2 অর্ডার পেয়ারগুলো আমি বললাম 1 1 2 2 1 3 3 1 1 1 2 2 1 3 3 1। তো দেখো এই যে অর্ডার পেয়ারগুলো আমি বললাম, এই যে রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কী কী হচ্ছে। তো চেক করি। তো সবার আগে চেক করছি রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা। সো আইদার দিস রিলেশন ইজ রিফ্লেক্সিভ অর নট। তো রিফ্লেক্সিভের জন্য তোমরা জানো ফর অল এ বিলংস টু এ, এ কমা এ বিলংস টু আর। তো এখানে দেখো 1 1 আছে, 2 2 আছে, 1 1 আছে, 2 2 আছে, বাট 3 3 does not belongs to R2 for all. Okay, for all a belongs to a comma a belongs to R2. So 3 3 রিলেশনের মধ্যে নেই। ওকে, সো দিস রিলেশন ইজ নট রিফ্লেক্সিভ। এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না। ক্লিয়ার? তো এবার দেখি সিমেট্রিক হচ্ছে কিনা। সিমেট্রিকের জন্য দেখো 1 1 আছে, তো এর উল্টো 1 1ও আছে। আবার বলছি
ওই দুটো 1 1কে লেখার দরকার নেই, একবারই লিখতে হয় সেটে, ঠিক আছে? 2 2 আছে তো এর উল্টো 2 2, রিভার্স 2 2 আছে, ক্লিয়ার? 1 3 আছে তো 3 1 আছে, তো অবভিয়াসলি সিমেট্রিকের ডেফিনেশনটা হোল্ড করছে, তাহলে অবভিয়াসলি এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক, তো এই রিলেশনটা সিমেট্রিক হয়ে গেল, ক্লিয়ার? 1 1 আছে তো উল্টো 1 1 আছে, 2 2 আছে এর উল্টো 2 2 আছে, 1 3 আছে তো 3 1 আছে, তো এই রিলেশনটা সিমেট্রিক। আর আবার বলছি, আই রিপিট আগেইন, সিমেট্রিকের জন্য কিন্তু সব এলিমেন্ট থাকার দরকার নেই, যারা রিলেশনে আছে শুধু তাদের রিভার্সটা থাকলেই ও সিমেট্রিক হয়ে যাবে। চলো এবার ট্রানজিটিভ চেক করি। ট্রানজিটিভের জন্য দেখো, তো 1 1 আছে 1 1 আছে 1 1 আছে, 2 2 আছে 2 2 আছে, 2 দেখার দরকার নেই। এখানে দেখ 1 3 আছে 3 1 আছে, তো এই 1 1ও আছে, রাইট? 1 3 আছে 3 1 আছে তো 1 1 আছে, অ্যাম আই রাইট? তো এই রিলেশনটাও কিন্তু ট্রানজিটিভ হয়ে গেল, তাহলে এই রিলেশনটা আমাদের হয়ে গেল সিমেট্রিক আর ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ, ক্লিয়ার? আরও এক্সাম্পলে আসছি আমরা, চলে আসো। ধরো একটা রিলেশন R2 এইভাবে ডিফাইন করছি আমরা, দেখো 1 1 2 2 3 3 1 2 2 3 1 3, এই মনে করো রিলেশনটা এ সেট থেকে এই রিলেশন মনে করো R3 একটা রিলেশন আমি ডিফাইন করলাম, তো দেখো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ হচ্ছে কি না? তো এই রিলেশনটা রিফ্লেক্সিভ বিকজ এ সেটে 1 2 3 এর জন্য 1 1 2 2 3 3, রাইট? ফর অল A belongs to A comma A belongs to R3, so obviously this relation is reflexive, am I right? Okay, now তো এই রিলেশনটা রিফ্লেক্সিভ হলো, এবার দেখো রিলেশনটা সিমেট্রিক কিনা, তো দেখো 1 1 আছে তো 1 1 আছে, 2 2 আছে তো 2 2 আছে, 3 3 আছে 3 3 আছে, ডাজন্ট ম্যাটার। এখানে দেখো 1 2 আছে 1 2 আছে, ক্লিয়ার? 1 2 আছে বাট এই 2 1টা কি আছে? 1 2 R3 তে আছে বাট 2 1 ডাজ নট বিলংস টু R3, 2 1 কিন্তু R3 তে নেই। সিমিলারলি 2 3 আছে কিন্তু 3 1 নেই, ক্লিয়ার? তো এই রিলেশনটা কিন্তু আমাদের সিমেট্রিক হলো না, নট সিমেট্রিক। যে কোনো একটা হোল না হলে সিমেট্রিক হবে না, ঠিক আছে? তো এই রিলেশনটা সিমেট্রিক হলো না। এবার দেখি ট্রানজিটিভ কিনা। তো দেখো 1 1 1 1 1 1 2 2 2 2 2 2 3 3 3 3 3, এটা দেখার দরকার নেই, এটা তোমরা বুঝতে পেরেছো। এইখানে দেখো 1 2 আছে 2 3 আছে তো 1 3 আছে, AB AB BC, so this implies AC, AB BC, so AC, right? 1 2 আছে 2 3 আছে তো 1 3 আছে, তো এই রিলেশনটা কিন্তু আমাদের ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে এই যে রিলেশনটা তোমাদেরকে আমরা লিখলাম এখানে, এই রিলেশনটা আমাদের কি হলো? এই রিলেশনটা আমাদের হলো রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, ক্লিয়ার? রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এই সেটের উপরই আমি একটা রিলেশন লিখছি, মনে করো R4, যার অর্ডার পেয়ারগুলো ধরো আছে 1 1 2 2 3 3, তো এই রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। তো সবার আগে এই রিলেশনটা রিফ্লেক্সিভ তো অবভিয়াসলি হচ্ছে, ক্লিয়ার? অবভিয়াসলি রিফ্লেক্সিভ। সিমেট্রিকও হবে বিকজ 1 1 আছে তো উল্টো 1 1 আছে, 2 2 আছে তো 2 2 আছে, 3 3 আছে তো 3 3 আছে, তো অবভিয়াসলি সিমেট্রিক। ট্রানজিটিভ কিনা চেক করি। 1 1 আছে 1 1 আছে তো আবার 1 1 আছে, 2 2 আছে 2 2 আছে তো 2 2 আছে, 3 3 আছে 3 3 আছে তো 3 3 আছে, অবভিয়াসলি এই রিলেশনটা ট্রানজিটিভ। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, তাহলে এই রিলেশনটা আমাদের one type of equivalence relation, right? This relation is obviously an equivalence relation, ঠিক আছে?
আই থিঙ্ক বোঝা গেল। আচ্ছা চলো এবার কিছু এক্সাম্পল চলে আসি, এবার কিছু ডেসক্রিপটিভ টাইপের এক্সাম্পলে চলে আসি। সাপোজ মনে করো একটা রিলেশন ডিফাইন করা আছে, আর ইজ এ রিলেশন, সাপোজ ইট ইজ ডিফাইন্ড অন z to z, clear? R is a relation defined on z to z where R xy such that 1 plus xy greater than 0, where x comma y both belongs to z. Z means the set of integer, right? So we have to check for this relation either it is reflexive, symmetric or transitive. এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কী কী হচ্ছে আমরা চেক করব। যেখানে এক্স ওয়াই আছে বিলংস টু জেড, ক্লিয়ার? তো ফার্স্ট আমরা রিফ্লেক্সিভ চেক করছি। তো লেট আবার বলছি এই টাইপের সামসগুলো কিন্তু আমাদের এক্সাম্পল দিয়ে প্রুফ করতে পারবো না। এক্সাম্পল ইজ অনলি গিভেন ওয়েন the such type of relation that means reflexive, symmetric or transitive এটা হোল্ড হবে না, তখনই আমরা এক্সাম্পল দেবো। আদারওয়াইজ আমরা এক্সাম্পল কিন্তু যখন হোল্ড হচ্ছে তখন দিতে পারবো না, তখন আমাদের নর্মালি ইন জেনারেল প্রুফ করতে হবে, ঠিক আছে? তো রিফ্লেক্সিভ চেক করার জন্য দেখে নিই, লেট এক্স বিলংস টু জেড, এক্স একটা জেডের একটা আরবিটারি এলিমেন্ট, ওকে? নাও ফর অল এক্স বিলংস টু জেড 1 প্লাস এক্স ইন্টু এক্স, ওকে? সেম এলিমেন্ট আমাদের নিতে হবে এ বি, রাইট? তো এই ওয়াইয়ের জায়গায় আমাকে সেম এক্স দিতে হবে, বিকজ আমরা জানি যে সেম এলিমেন্ট আমাদের হোল্ড হতে হয়। সো 1 প্লাস এক্স ইন্টু এক্স, দিস ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, দিস অলওয়েজ গ্রেটার দেন 0, ক্লিয়ার? ফর অল, বিকজ এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 অ্যান্ড 1 প্লাস এক্স স্কোয়ার অবভিয়াসলি গ্রেটার দেন 0, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, সো দেয়ারফর দিস ইমপ্লাইজ x comma x is belongs to R, right? So for all x belongs to z, x comma x belongs to R, so obviously this relation R is reflexive, so this relation R is reflexive, তো এই রিলেশনটা obviously reflexive হবে, ঠিক আছে? বোঝা গেল? তো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ, ওকে? এইবার চলো সিমেট্রিসিটি চেক করি আমরা। লেট এক্স ওয়াই বিলংস টু জেড, তো মনে করো জেড এর মধ্যে দুটো এলিমেন্ট এক্স ওয়াই নিয়ে নিল, জেড ইজ দ্য সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। অলসো লেট এক্স ওয়াই বিলংস টু আর, আমরা আরও ধরে নিচ্ছি এক্স ওয়াই বিলংস টু আর, তার মানে দিস ইমপ্লাইজ 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, বিকজ এক্স ওয়াই রিলেশন থাকা মানে 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, সো 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, it simply holds 1 প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 0, obviously it holds 1 প্লাস এক্স ওয়াই যদি গ্রেটার দেন 0 হয় তো 1 প্লাস ওয়াই, তাহলে এক্স ওয়াইকে জাস্ট পাল্টে দিলে ওয়াই এক্স রিভার্স করলে, সো অবভিয়াসলি 1 প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 0, রাইট? সো দিস ইমপ্লাইজ ওয়াই কমা এক্স বিলংস টু আর, রাইট? সিম্পলি একটা এক্সাম্পল দেখো, মনে করো 3,5 বিলংস টু আর, কেন? বিকজ 1 প্লাস 3 ইন্টু 5 দ্যাট ইজ 16 গ্রেটার দেন 0, তাহলে অবভিয়াসলি 5,3ও রিলেশনে থাকবে, তার কারণ 1 প্লাস 5 ইন্টু 3 ইজ অলসো 16, ক্লিয়ার? এটা এক্সাম্পল তোমাদেরকে, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ দিস এক্সাম্পল, এই এক্সাম্পল তোমাদেরকে দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে? তো 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, দিস অবভিয়াসলি ইমপ্লাইজ 1 প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 0, so y comma x belongs to R, so x comma y belongs to R, this implies y comma x belongs to R, obvious, so therefore R is symmetric, clear? So R is symmetric, একদম এইভাবে লজিকগুলো তোমরা লিখবে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেওয়ার কোনো দরকার নেই, যেখানে হোল্ড হবে সেখানে এক্সাম্পল লাগবে না, একমাত্র এক্সাম্পল তখনই লাগবে যখন হোল্ড হচ্ছে না, ক্লিয়ার? চলো এবার ট্রানজিটিভ চেক করি আমরা। লেট এক্স কমা ওয়াই কমা, আচ্ছা পি ধরে নিচ্ছি, এক্স কমা ওয়াই কমা পি বিলংস টু জেড, ক্লিয়ার? অলসো লেট এক্স কমা ওয়াই বিলংস টু আর and y comma p belongs to R. So x comma y belongs to R means আমরা কি ধরে নিচ্ছি 1 plus xy greater than 0
and yp greater 1 plus yp greater than 0. সো আমাকে ট্রানজিটিভ দেখাতে হলে কি চেক করতে হবে? ওকে, তো ফর টু প্রুভ ট্রানজিটিভ উই হ্যাভ টু চেক এক্স কমা পি বিলংস টু আর অর নট। উই হ্যাভ টু চেক এক্স কমা পি বিলংস টু আর অর নট বিলংস টু আর। এটা হচ্ছে কি হচ্ছে না চেক করতে হবে। তো দেখো, সো 1 plus xy greater than 0 and 1 plus yp greater than 0 হলে this does not imply 1 plus xp greater than 0. This does not imply 1 plus xp greater than 0. For an example, দেখো এখন এক্সাম্পল দিচ্ছি। এটা কিভাবে হচ্ছে না, কেন হলো না, তোমাদের কিন্তু আগে থেকে ব্রেনটা কিন্তু খাটাতে হবে, একটু অবজার্ভ করতে হবে। তো আমি একটা এক্সাম্পল, আর এখানে এক্সাম্পল দিয়ে এই পুরো টপিকটাকে আমাদের বলে দিতে হবে যে কেন এই 1 প্লাস এক্সপিটা গ্রেটার দেন 0 হলো না। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, ধরো 2,3, ওকে, 2,3 -2, -3, দাঁড়াও এক সেকেন্ড, জেডে আছে তো, ওকে একটু দাঁড়াও। belongs to 2,3 belongs to R and -3, 2,3 belongs to R and 3, 0. আচ্ছা, এটা হোল্ড হবে, ওকে। 1 plus xy greater than 0 and 1 plus yp greater than 0, this always imply 1 plus xp greater than 0. এটা হবে, এটা একটু এক্সাম্পল দিয়ে বলি। দেখো এখান থেকে আসি আমরা, এটা হবে, এটা হোল্ড হবে। তো এখানে দেখো 1 plus xy greater than 0, এখান থেকে আমরা পাই দেখো xy greater than -1, xy greater than -1, রাইট, ক্লিয়ার। অ্যান্ড এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি yp greater than -1. So xy greater than -1 and yp greater than -1. So therefore আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই, ওকে, xy greater than -1 and yp greater than -1, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি, এটা একটু
একটু অন্যরকম মনে হচ্ছে। প্রুফটা জেড না দিয়ে যদি এটা রিয়েল নাম্বার দিতাম তাহলে এটা আরো ভালো, এক্সাম্পলটা এটা ভালো হতো। এটা ইন জেনারেল প্রুফ করাটা একটু অসুবিধা হচ্ছে। ওকে, আচ্ছা এটা একটা কাজ করি তাহলে, এটা একটু এক্সাম্পল দিয়ে একটু বলে দিই। হ্যাঁ, যেমন ধরো 2 3 belongs to R and 3 5 belongs to R. So this always implies 2 5 belongs to R. দেখো এটাকে আর নর্মালি থিওরিটিক্যালি করা যাচ্ছে না। ওকে, so 2 5 belongs to R. তো দেখো AB belongs to R, BC belongs to R, তো AC belongs to R. So obviously this R is transitive. Okay, so this relation is transitive. তো এই রিলেশনটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে আমাদের। This relation obviously is an equivalence relation. ঠিক আছে, আচ্ছা আরো এক্সাম্পলে আসি। দেখো এক এক করে, ধরো মনে করো একটা রিলেশন এভাবে ডিফাইন করা হয়েছে আর such that D to D where R is L1, L2 such that L1 perpendicular to L2 where L1 L2 are two straight lines in a plane D. R such that D to D where R is L1, L2, L1 perpendicular to L2, যেখানে L1 L2 হচ্ছে একটা প্লেন D এর উপরে দুটো স্ট্রেট লাইন। তো এই রিলেশনটা কি আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হবে? চেক করি। তো ফার্স্ট আমরা চেক করছি রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা। সো লেট L1 belongs to D. So L1 is a line on the plane D. যে কোনো একটা প্লেনের উপর একটা লাইন মনে করো D। যেমন ধরো এই বোর্ডের উপরে L1 একটা লাইন, ক্লিয়ার? এই বোর্ডটা একটা প্লেন, এর উপরে L1 একটা লাইন। ওকে, so let L1 belongs to D. So for all L1 belongs to D, L1 perpendicular to L1, এটা কি আমরা কখনো বলতে পারি একটা লাইন নিজের উপর পারপেন্ডিকুলার? we cannot say a line L1 is perpendicular to itself. L1 perpendicular to L1, it cannot happen. It can't happen, right? তো এটা হতে পারে না। So that means L1, L1 does not belongs to D. কেন একটা লাইন নিজের উপর পারপেন্ডিকুলার আমি বলতে পারি না। So L1, for all L1 belongs to D, L1, L1 does not belongs to D. So R is not reflexive. So R is not reflexive, clear? তো রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশন হলো না। এবার সিমেট্রিসিটি চেক করি যে রিলেশনটা সিমেট্রিক কিনা। লেট L1, L2 belongs to D, clear? Also let, আমি ধরে নিচ্ছি D প্লেনের উপরে L1 আর L2 হচ্ছে দুটো স্ট্রেট লাইন। Also let L1, L2 belongs to R. That means L1 perpendicular to L2. So L1 perpendicular to L2 is always imply L2 perpendicular to L1. L1 যদি L2 এর উপর পারপেন্ডিকুলার হয় তাহলে L2 L1 এর উপর পারপেন্ডিকুলার, অবভিয়াস, একদম অবভিয়াস এটা একটা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে L2, L1 is also belongs to R. So L1, L2 belongs to R. This implies L2, L1 belongs to R. So obviously R is symmetric. Clear? তো R symmetric। খুব সিম্পল এক্সাম্পল,
ধরো এটা একটা লাইন, এটা একটা লাইন, সো L1 L2-র উপর পারপেন্ডিকুলার, L1 L2-র উপর পারপেন্ডিকুলার, তো L2 L1-এর উপর পারপেন্ডিকুলার, খুব কোয়াইট অবভিয়াস, রাইট? তো রিলেশনটা আমাদের হয়ে গেল সিমেট্রিক। এইবার দেখো, উই হ্যাভ টু চেক দিস রিলেশন ইজ আইদার ট্রানজিটিভ অর নট। লেট L1 L2 L3 বিলংস টু D। তো D প্লেনের উপরে, সেম প্লেনের উপরে L1 L2 L3 দুটো তিনটে লাইন মনে করো। অলসো লেট L1, L2 belongs to R and L2, L3 belongs to R। এটা আমরা ধরে নিলাম। সো তার মানে L1 L2-র উপর পারপেন্ডিকুলার অ্যান্ড L2 L3-র উপর পারপেন্ডিকুলার, L1 L2-র উপর পারপেন্ডিকুলার, L2 L3-র উপর পারপেন্ডিকুলার। সো দিস ডাজ নট ইমপ্লাই, তো L1 L2-র উপর পারপেন্ডিকুলার আর L2 L3-র উপর পারপেন্ডিকুলার হলে আমরা কি বলতে পারি, ক্যান উই সে L1 পারপেন্ডিকুলার টু L3? উই ক্যান নট সে L1 পারপেন্ডিকুলার টু L3। আমরা L1 L3-র উপর পারপেন্ডিকুলার আমরা কখনোই বলতে পারি না। কেন? তার কারণ দেখো, L1, this implies we cannot say L1 perpendicular to L3। তো একটা সিম্পল এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। ধরো মনে করো L1, এটা L1, এটা L2, রাইট? এই মনে করো 90 ডিগ্রি, এটা L1, এটা L2, ঠিক আছে? তো আরেকটা লাইন L3 কিন্তু সেম প্লেনে পারপেন্ডিকুলার হতে পারে না, তাকে হতে গেলে আইদার এইভাবে আরেকটা প্লেনে থাকতে হবে, না হলে এটা কখনোই পসিবল না। তোমরা নিজেরাই বাড়িতে তিনটে পেন নিয়ে দেখে নিতে পারো, যে L1 যদি L2-র উপর, ধরো এইরকম L1 যদি L2-র উপর পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল, একটা পেন নিয়ে আসছি, পেন নিলে বুঝে যাবে তোমরা। এই দেখো, ধরো এটা আমাদের L1, এটা আমাদের L2 আর এটা আমাদের L3। তো L1-এর উপরে L2 পারপেন্ডিকুলার, দেখো L1-এর উপরে L2 পারপেন্ডিকুলার আর এই L2-র উপরে L3 পারপেন্ডিকুলার। তাহলে পরিষ্কার ফিগার থেকে বোঝা যাচ্ছে L2 আর L3 প্যারালাল হয়ে যাচ্ছে, রাইট? L2 আর L3 প্যারালাল হচ্ছে, তারা পারপেন্ডিকুলার হচ্ছে না। সো উই ক্যান নট সে L1 পারপেন্ডিকুলার টু L3। সো দেয়ারফর L1, L3 does not belongs to R. L1, L3 does not belongs to R. So therefore this relation R is not transitive. So এই রিলেশনটা কিন্তু আমাদের ট্রানজিটিভ রিলেশন হলো না, এই রিলেশনটা শুধুমাত্র সিমেট্রিক রিলেশন হলো, আর এটা রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ কিন্তু হলো না, ঠিক আছে? চলো আরও এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। ধরো মনে করো এরকম আছে, our relation R is defined to n to n, where R is x, y such that 2x plus y is equal to 41, where x, y belongs to n। তো এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কি হচ্ছে আমরা চেক করব। R such that n to n, where x, y such that 2x plus y is 41। তো ফার্স্ট আমরা চেক করি রিলেশনটা রিফ্লেক্সিভ হয় কি হয় না। লেট x is a number, x is a natural number, it belongs to n। So now 2x plus x, for all x belongs to n, 2x plus x, so আমরা সেম এলিমেন্ট নিতে হবে, because x, 2x plus x is equal to 41. This implies 3x equal to 41. So x equal to 41 by 3 does not belongs to n. তো এই 41 by 3 আমার ন্যাচারাল নাম্বারের নয়, ওকে? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই n সেটের সব x এর জন্য, for all x 2x plus x cannot be 41। তো পরিষ্কার বোঝা গেল for all x belongs to n, 2x plus x does not 41, 2x plus x কোনোদিনও 41 হতে পারে না, for all x belongs to n। So this relation is not reflexive, so R is not
আর ইজ নট রিফ্লেক্সিভ। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা এইভাবে তোমরা বলতে পারো। ধরো মনে করো, কেন এন সেটের সব এলিমেন্ট, ধরো মনে করো টু বিলংস টু এন, তাহলে দেখো পরিষ্কার এখান থেকে 2 × 2 + 2 দিস ইকুয়াল টু 6, দিস নট ইকুয়াল টু 41। তো আমার তো সবার জন্য হতে হবে, তো 2 এর জন্য তো হোল্ড হচ্ছে না, তাহলে পরিষ্কার বোঝা গেল এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ রিলেশন নয়। তোমরা এই এক্সাম্পলটাও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখে সিমেট্রিক কিনা। লেট x, y belongs to n. Also let x, y belongs to r. আমরা আরো ধরি x, y belongs to r. So this implies 2x plus y equal to 41. But this does not imply 2y plus x equal to 41. এটা কখনো ইমপ্লাই করতে পারে না 2y plus x 41, ঠিক আছে। So but 2y plus x is not equal to 41. For an example, দেখো এখানে আপনি তোমার এক্সাম্পল দেখাচ্ছি। ধরো মনে করো 20,1 belongs to r. 20,1 আরে আছে, তার কারণ দেখো 2 × 20 + 1 is equal to 41. But 2 × 20 + 1 41. But 1,20 does not belongs to r. 1,20 কিন্তু রিলেশনে নেই, তার কারণ কি দেখো 2 × 1 + 20 this equal to 22, this not equal to 41. So 21 রিলেশনে থাকলেও তার উল্টো 1,20 কিন্তু রিলেশনে নেই, তো এই রিলেশনটা আমাদের সিমেট্রিক হচ্ছে না। So this relation is not symmetric. বোঝা গেল? তো এই রিলেশনটা কিন্তু আমাদের সিমেট্রিক রিলেশনও হলো না। ক্লিয়ার? এবার চেক করি আমরা এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। ওকে, তো আমরা এটা ট্রানজিটিভিটি চেক করব আমরা। লেট x, y, z belongs to n. Also let x, y belongs to r and y, z belongs to r. আমরা আরো ধরে নিচ্ছি x, y আর আছে আর y, z আর আছে। ওকে, বাট তো x, y belongs to r এ থাকার মানে কি 2x plus y equal to 41, আর এখান থেকে আমরা পাচ্ছি 2y plus z equal to 41. But x, z does not belongs to r. For an example, তো ছোট্ট একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। যেমন ধরো এখানে 20,1 belongs to r, রাইট। আবার 1,39 belongs to r, রাইট। 20,1 আরে আছে, তার কারণ কি দেখো 2 × 20 + 1 41, আবার এখানে দেখো 2 × 1 + 31 equal to 41. So a b b c, but 20,31 does not belongs to r. But 20,31 কিন্তু রিলেশনে থাকবে না। 21 রিলেশনে আছে, 131 রিলেশনে আছে, কিন্তু 20,31 রিলেশনে নেই, বিকজ 2 × 20 + 39 is not equal to 41. এটা 41 হয় না। ক্লিয়ার? সো এই রিলেশনটা কিন্তু আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম এই রিলেশনটা কিন্তু আমাদের ট্রানজিটিভ নয়। সো দিস রিলেশন ইজ নট ট্রানজিটিভ। তো এই রিলেশনটা আমাদের ট্রানজিটিভ নয়। তো এই রিলেশনটা আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোনোটাই কিন্তু হলো না। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমি 2 নম্বর যে এক্সাম্পলটা আমি তোমাদের তখন দিচ্ছিলাম, 2 নম্বরের এক্সাম্পলটা তখন আমার ধরো আমি একটু এইভাবে আমি উল্লেখ করছি রিলেশনটা। ধরো রিলেশনটাকে এইভাবে লিখছি, রো একটা রিলেশন, ধরো ডিফাইন করা যায় রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। ওকে, এখানে রিলেশনটা রিয়েল নাম্বারটা একটু বোল্ড, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, where row is defined x, y such that 1 plus xy greater than 0, where xy belongs to this real number, right? তো রিলেশনটা এইভাবে চেক করা। তো এই রিলেশনটা এখন আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ চেক করব। চলো
তো তখন রিলেশনটা আমি দিয়েছিলাম জেড টু জেড, এখন রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার করে দিলাম, আর রিলেশনটাকে আমি রো দিয়ে লিখছি, রাইট? তো প্রথমে রিফ্লেক্সিভ চেক করি। তো লেট এক্স বিলংস টু আর, so for all x belongs to R, 1 plus x into x, that is 1 plus x square is always greater than 0, right? 1 plus x square কখনোই 0 থেকে ছোট অথবা 0 থেকে বড়, so this implies x comma x belongs to R, so obviously এই রিলেশন R is reflexive, তো এই রিলেশনটা কিন্তু হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ রিলেশন, বোঝা গেল? চলো নেক্সট, লেট x comma y belongs to real number, clear? Also let x comma y belongs to row, তো x comma y মনে করো রোতে আছে, তো this implies, তো x comma y রোতে থাকা মানে কি 1 plus xy greater than 0, so 1 plus xy greater than 0 obviously it implies 1 plus yx is also greater than 0, কারণ 1 plus xy যদি 0 থেকে বড় হয় 1 plus yx 0 থেকে বড় হবে, একদম কোয়াইট অবভিয়াস। So y comma x is also belongs to row, so row is symmetric, ঠিক আছে? তো এই রিলেশনটা কিন্তু হয়ে গেল আমাদের সিমেট্রিক, ঠিক আছে? চলো এবার ট্রানজিটিভ চেক করি। লেট x comma y comma z belongs to R, also let x comma y belongs to row and y comma z belongs to row, clear? This implies 1 plus xy greater than 0 and y plus yz greater than 0, but 1 plus xz is not necessary is greater than 0, 1 plus xz is not necessary greater than 0. Okay, for an example, সাপোজ মনে করো আমি এক্সাম্পলটা এভাবে বানাচ্ছি, ধরো এরকম আছে 1, 2 belongs to R, clear? And 1, আচ্ছা এইভাবে ধরো রিলেশনটা, ধরো আমি এইভাবে বললাম -1, -2, -1, -2 belongs to row and -2, ধরো -2, আচ্ছা এইভাবে নিচ্ছি, ধরো 1, half, -1, half, -1 belongs to R, right? half, -1 belongs to 1, আর ধরে নাও -1, -3 belongs to R, right? half, -1 belongs to R, তার কারণ কি দেখো, তার কারণ কি বলো, 1 plus half into -1 is always greater than 0, আর এখান থেকে 1 plus -1 into minus is always greater than 0, but half, -3 does not belongs to R, সরি এটা রো হবে, ঠিক আছে? half, -3 does not belongs to R because 1 plus half into -3 is equal to 1 minus 3/2 is equal to -half, and -half is less than 0. half, -1 রোতে আছে, -1, -3 রোতে আছে, বাট half, -3 কিন্তু রোতে নেই,
তো পরিষ্কার বোঝা গেল এই রিলেশনটা কিন্তু ট্রানজিটিভ না, এই একটা এক্সাম্পলই হয়ে গেল আমাদের ট্রানজিটিভ না, ঠিক আছে? তো পরিষ্কার, দিস রিলেশন রো ইজ নট ট্রানজিটিভ। এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার একটা এক্সাম্পল না, এরকম আরও এক্সাম্পল আছে ট্রানজিটিভ না হওয়ার জন্য, সেগুলো তোমরা নিজেরাও বানাতে পারবে। ভালো করে খেয়াল করো এই এক্সাম্পলটা, তাহলেই বুঝতে পারবে। হাফ কমা মাইনাস ওয়ান রিলেশনে আছে, বিকজ 1 প্লাস হাফ ইন্টু মাইনাস ওয়ান, এটা আমাদের হাফ হচ্ছে গ্রেটার দেন 0। -1 কমা -2 এটা রিলেশনে আছে, বাট হাফ কমা -3 কিন্তু রিলেশনে থাকছে না। তো এই রিলেশনটা কিন্তু আমাদের কি হলো না, এই রিলেশনটা আমাদের ট্রানজিটিভ হলো না। তো আশা করি আজকের যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দিলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে প্রোভাইড করবো, সেই হোমওয়ার্কগুলো তোমরা আস্তে আস্তে করে করতে থাকবে, এবং কিছু থিওরিটিক্যাল পোর্শন আছে, সেই থিওরিটিক্যাল পোর্শনও আমি পরে আলোচনা করবো, ঠিক আছে? আর যেগুলো অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টস করবে, ঠিক আছে? কমেন্টস করবে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে প্রবলেম শেয়ার করবে, আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করবে, ঠিক আছে? ওকে।